21 নভেম্বর 2025 সালে বাংলাদেশের রিখটার স্কেলে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদ থমাস এল ডেভিস অনলাইনে লিখেছেন, যদিও এটি মাঝারি মাত্রার, তবুও এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। 2 ডিসেম্বর ভোরেও হালকা একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা প্রমাণ করে যে ভূমিকম্পের ঝুঁকি এখনও সক্রিয়। অস্বাভাবিকভাবে এই ভূমিকম্প দেশের সাধারণত সক্রিয় ভূকম্পন অঞ্চলের বাইরে পশ্চিম ও দক্ষিণে সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে এটি পুরনো বেজমেন্ট ফল্ট পুনরায় সক্রিয় হওয়ার কারণে ঘটেছে। ঢাকার কেন্দ্র থেকে মাত্র 25 থেকে 35 কিলোমিটার দূরে উপকেন্দ্র হওয়ায় রাজধানী শহরের জন্য ঝুঁকি অত্যন্ত বড়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ঢাকা শহরের ঘন বসতি এবং ভঙ্গুর অবকাঠামো বিবেচনা করলে মাঝারি মাত্রার ভূমিকম্প প্রাণহানি এবং বড় অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। সরকার ইতিমধ্যে কিছু প্রস্তুতি নিয়েছে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো তৈরি, জরুরি সেবা প্রস্তুত রাখা এবং ভবন সমূহের নিরাপত্তা পরীক্ষা। তবে বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে অর্থের সীমাবদ্ধতা একটি বড় বাধা। বিশেষজ্ঞরা মনে করেন, কম খরচে যা করা সম্ভব তা হল নতুন ভবনে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করা। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020 ইতিমধ্যেই ভূমিকম্প সংক্রান্ত নির্দেশনা প্রদান করে। নতুন কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে শতভাগ কোড অনুসরণ নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ পুরনো ভবনের সংস্কার করা। রাজুকের জরিপে অনেক পুরনো ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। স্কুল, হাসপাতাল, জরুরি সেবা, সরকারি অফিস ও বড় কারখানাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা জরুরি। কম খরচে রেট্রোফিট নির্দেশিকা তৈরি ও বাস্তবায়ন করা সম্ভব। জনসচেতনতা বৃদ্ধি করা। স্কুল, হাসপাতাল, মসজিদ, কারখানা এবং সরকারি দপ্তরে মহড়া, SMS ভিত্তিক সতর্কবার্তা, স্থানীয় আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় পরিচিতি এবং দুর্যোগ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক সম্প্রসারণ করা। আন্তর্জাতিক সহায়তা ও প্রস্তুতি নেওয়া। বিশ্বব্যাংক, UNDPR, ADB, জাইকা সহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই দুর্যোগ প্রস্তুতি ও স্থিতিস্থাপকতা প্রকল্পের বিনিয়োগ করছে। আন্তর্জাতিক সহায়তার সঙ্গে মহড়া বাড়ালে দেশীয় খরচ কম এবং প্রভাব বেশি হবে। বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তবে সহজ ও কম খরচের পদক্ষেপ নিলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি অনেকটা কমানো সম্ভব। 21 নভেম্বরের ভূমিকম্প সতর্ক করে সময়মতো ব্যবস্থা নিলে ভবিষ্যতের বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব। শাহিদা রুবি, মাই টিভি।